নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান এখনো হয়নি। 2025 সালের 25 আগস্ট দিল্লি হাইকোর্ট এক রায়ে জানান, প্রধানমন্ত্রী মোদীর স্নাতক ডিগ্রি প্রকাশে দিল্লি বিশ্ববিদ্যালয় বাধ্য নয়। একইভাবে বিজেপি নেত্রী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশেও কর্তৃপক্ষকে বাধ্য করা যাবে না। বিচারপতি শচীন দত্ত বলেন, শিক্ষাগত তথ্য ব্যক্তিগত এবং তথ্য অধিকার আইনের আওতায় এগুলো জনস্বার্থে গণ্য করা যাবে না। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে যুক্তি দেন, ডিগ্রি প্রকাশে অন্য শিক্ষার্থীদের গোপনীয়তাও হুমকির মুখে পড়তে পারে এবং রাজনৈতিকভাবে ব্যবহৃত হতে পারে। মোদির ডিগ্রি নিয়ে বিতর্ক নতুন নয়। 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর তার স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির কপি প্রকাশ করে সরকার। মোদি দাবি করেন, তিনি 1978 সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে স্নাতক এবং 1983 সালে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে MA ডিগ্রি অর্জন করেন। কিন্তু প্রশ্ন ওঠে, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে এমন কোনো বিষয় ছিল না, আর তা সনদে ব্যবহৃত ফন্টেরও সময়গত অসঙ্গতি ছিল। একইভাবে স্মৃতি ইরানির স্কুলের ফলাফল নিয়েও বিতর্ক তৈরি হয়। তথ্য কমিশনের নির্দেশের পরও বিশ্ববিদ্যালয় ও বোর্ড তথ্য প্রকাশে অস্বীকৃতি জানায়, ফলে একাধিক মামলা হয়। সবশেষ হাইকোর্টের রায়ে বিষয়টি আরও জটিল ও রহস্যজনক হয়ে উঠল। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।